আসসালামু আলাইকুম বন্ধুরা। ঠাস করে মনে পড়লো মানুষ না খাইয়া রিভিউ দেয়। আমি আজকে বেগুনি রেসিপি দেখামু ভাবলাম। বেগুনি যখন খাইতেছি আমি আবার একটু ভুনা খিচুড়ি রান্না করছিলাম কলিজা দিয়া। তো কলিজা দিয়ে ভুনা খিচুড়ির সাথে বেগুনিটা খাওয়ার জন্য রেডি করছি। চিন্তা করলাম আমিও একটু রিভিউ দিয়া দিই। দেখেন ভিতরে পুরা একদম সেদ্ধ হয়েছে, আর রেসিপি তো আছেই সামনে। এটা খাইতে কেমন হইলো অবশ্যই বানাইয়া খাইবেন, খাইলেই বুঝতে পারবেন কেমন হয়েছে আর কেমন কুড়মুড়া হয়েছে সেটাও আপনাকে দেখাইতেছি। খারান তো প্রথমে আমি একটা বইত্তা মারা বেগুন লয়ে লইছি। বেগুনটা দেখেন আমার ক্যামেরার তো বড় হয়ে গেছে গা। খুশির ঠেলায় বেগুনি বানামু, খুশির ঠেলায় বড় একটা বেগুন লয়ে লইছি। এখন তো বেগুন সস্তা সস্তা পাইয়া একটা বইত্তা মারা বেগুন লয়ে লইছি। যাইও কোনো বিষয় না, বেগুনটারে আমি একটু বড় করে একটু দূরে নিয়ে আমনে করে দেখা দিতেছি কেমন কত সুন্দর একটা বেগুন লইছি। এটারে এখন কাইটটা ফালা ফালা করে আলাম। বেগুনি বানাইতে তো পুরা আস্তা বেগুনটা বানান যাব না, দেখছেন এরকম কাইটটা পিস পিস করে লইছি। যাই হোক এখন হলো প্রথমে বাড়াবাড়ি করে লইতেইব। কি কমু বন্ধুরা কন, রমজান মাসে বেগুন কিনতে গেলে মনে হয় জানি কিডনি বেচা বেগুন কিনুন লাগবো, এমন উপক্রম হয়ে জায়গা। কিছু তো করার নাই, বেগুনি খাইতে হইব, বাঙালির এমন অবস্থা। আমি চিন্তা করছি রমজান মাসে বেগুনি না খাইলে কী হইব, রমজান ছাড়া বেগুনি খাওয়ান যাব না। রমজান মাসে তো বেগুনির দাম বাইরা জায়গা, এই কারণে আমি এখনই খায়া লইতাছি। আপনারাও আমার মতন এখনই খায়া লন। রমজান মাসে মানুষ মুড়ি দেখাই, তো এখন আপনারা খিচুড়ি দেখাইবেন, কি সমস্যা? কোনো সমস্যা নাই। যাই হোক বেগুনি বানানোর লেগে আমি চিন্তা করছি আজ যে সব পাটায় বাইটটা তারপরে মশলা রেডি করবো। অনেক পদের মশলা লাগবো, না বাটলেও হইতো। যাই হোক আমি একটু দেখামো আমনে গো যে আমিও বাটতে জানি। যাই হোক এখানে আমি সব পদের মশলা বাইটটা লইতেছি। প্রথমে তো রসুন বাইটটা লাইছি, ঠাস ঠাস করে বাটা হয়ে গেল গা। যাই হোক এখন আদা বাইটটা লইতেছি। আদা রসুন আসলে বেসন দিয়েই তো বেগুনি বানায়। বেগুনির সঙ্গে সবাই বেগুনির লগে হইলো সবাই মশলা দেয় না। আমি দেখছি কেউ কালো জিরা দেয়, কেউ হইলো লবণ দেয়, কালো জিরা দিয়ে বানায় লাই। কেউ আবার দুই একটা মশলা দেয়, কেউ দুই একটা মশলা দেয় না, এরমের। কিন্তু আমি আবার অনেক পদের মশলা, যেহেতু আমি চিন্তা করলাম যে ডাইল রানলে যদি সব পদের মশলা দেওয়া যায়, বেগুনি বানাইলে ডাইলি তো বেসন, তো ডাইলি বেসনের মধ্যে কেন সব মশলা দেওয়া যাব না? খাইতেও কিন্তু হেভি মজা হয়। বেগুনি যদি চুপ তেনা তেনা হয়ে যায় তাও আমনে গো খাইতে মন চাইব, এত মজা হয়। মানে যখন গরম থাকে মচমচা থাকে তখন তো মজা ওইবই, খাইতে তো মজা লাগবই। যখন একদম পতায়া তেনা তেনা হয়ে যাইব গা তখনও আমনে গো খাইতে খারাপ লাগবো না। যাই হোক আমি আদা রসুন এখানে পেঁয়াজটাও বাইটটা লইতেছি, আমি পেঁয়াজও দিমু। তারপরে হলো কাঁচামরিচ বাইটটা লমো, কাঁচামরিচও দিমু, আবার শুকনা মরিচের গুঁড়াও দিমু। কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই দিমু। আপনারা চাইলে মানে চাইলে না, আপনারা আপনাকে মন মতন মরিচ টরিচ দিয়া লইবেন, কারণ ঝাল তো সবার পছন্দ মতন, তাই না? ঝাল আর লবণ যে যার স্বাদ মতন দিয়া লইবেন, কোনো সমস্যা নাই। এখানে একটা বাটিতে সব মশলাগুলো লইয়া লইতেছি। এনে 1 চা চামচ কইরা আমি মরিচ বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা হইলো 2 চা চামচ দিমু, কারণ পেঁয়াজ বাটা বেশি দিলে সমস্যা নাই। পেঁয়াজ বাটা 2 চা চামচ দিমু। আর হইলো এখানে হইলো আদা বাটা 1 চা চামচ দিলাম। এই হইলো মশলা যেগুলা বাটছি। এখন হইলো বাকি মশলাগুলা দিতে হইব। বাকি মশলাগুলার মধ্যে কি কি দিমু হইলো মরিচের গুঁড়া তো দিতে হইব। প্রথমে আমি টেস্টিং সল্ট দিয়া লইলাম। অনেকে টেস্টিং সল্ট দেয়, আবার অনেকে দেয় না। আমার মনে হয় টেস্টিং সল্ট দিলে খাইতে ভালোই লাগবো, খারাপ লাগবো না। আপনার একটু বানায় খায় দেখেন, খারাপ লাগবো না। আমার রান্না খারাপ না, বুঝছেন? একটু রাইন দেন, আমারটা দেখে একটু রাইন দেন খাইয়েন। যাই হোক টেস্টিং সল্ট দিলাম। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিব। বেশি ধরনের কাম নেই, হলুদের গুঁড়া বেশি দিলে হইলো আবার গন্ধ পায়। যাই হোক হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়া লইলাম। আর হইলো এখানে দিম হইলো জিরা গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এই হইলো মশলা। আর দিমু হইলো লবণ। আসল জিনিসও তো দেই নাই, লবণ না দিলে তো কাম হইব না, যতই আপনি টেস্টিং সল্ট দেন। লবণ দিলাম স্বাদ মতন লবণ দিয়া লইবেন। এই হলো পুরা মশলা। আর একটা জিনিস দিমু, সেটা হলো বেকিং পাউডার। আমি আবার একটু চিনিও দিচ্ছি।
হ্যাঁ, চিনি আর কালো জিরা, একটু মিষ্টি মিষ্টি লাগবো। আর বেকিং সোডা আমি হলো বেকিং সোডা দিই নাই, বেকিং পাউডার দিমু এটার মধ্যে, দিমু সেটা হলো ভাজার সময়, যখন আমি মশলাটা মানে ভাজমু যখন, তখন হইলো বেকিং পাউডার দিয়া তারপরে সুন্দর মতন গোলায় তারপরে ভাজমু। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন আর 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিছি। আমার ঘরে চালের গুঁড়াটা ছিল না, চালের গুঁড়া দিয়ে নেবেন তাহলে আরও বেশি মচমচা হইব। যাই হোক, আমি এই জন্য কর্নফ্লাওয়ার ছিল, কর্নফ্লাওয়ার দিয়ে লইলাম। এখন প্রথমেই আবার পানি ডাইলা দিয়ে না, তাইলে বেসন ঘন আর রইব না, বেসনের ডাইল হয়ে যাব গা, আর বেগুন দিয়ে বাঁচতে পারবেন না। সো অল্প অল্প পানি দিয়ে প্রথমে হইলো একটু শক্ত কইরা মাখাইতে হইব, শক্ত কইরা মাখাইতে হইব। শক্ত কইরা মাখাইয়া আমরা এটা রইলো রেস্টে রাখা দিব। মশলাগুলা যে দিছি এই মশলাগুলা বেসনটা সুন্দর মতন অ্যাবজর্ব হইব, বেসনটাও সুন্দর মতন রেস্ট হইব, মানে এইটারে মাখায় রেস্টে রেখে দিলে এইটা টেস্ট ভালো আসে। যাই হোক, আমি যতটুকু জানি এতটুকু বুঝাইলাম। এখন আমি সুন্দর মতন একটা র্যাপিং পেপার দিয়া মোড়াইয়া তারপরে হইলো ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। আচ্ছা, 30 মিনিট পরে ফ্রিজ তনে বাইর করে লইলাম। এই দেখেন আমার বেসন। এখন এটার মধ্যে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম, আবার পানি মিশাইতে হইব। এখন আমি 1 কাপ পরিমাণ পানি নিছি, কিন্তু আমার 1 কাপ পরিমাণ পানি লাগে নাই, এখানে 1/2 কাপ লাগছে। আপনারা রোজার মধ্যে কি লেগা যে বেগুনি খাওয়ানোর লেগা পাগল হয়ে যান, আমি হেডেই বুঝি না। হ্যাঁ, রোজার সময় বেগুনি না খাইলে কী হইব? এখন বেগুনি খান, এখন তো বেগুন সস্তা, এখন বেগুনি খান, রোজার সময় বেগুনি খাবেন না। এমনি রোজা রেখা খালি পেটে তেল বাজা পোড়া খাইলে শরীর অসুস্থ লাগে। যাই হোক, আমি চিন্তা করলাম যে আমিও ট্রাই করি, বয়ে থাকবো কি আরে, 2 দিন পরে রোজা পড়বো। রোজা শুরু হয়ে গেলে বেগুনের দাম মনে হয় জানি কিডনি বেচা বেগুন কিনো লাগবে, এমন অবস্থা হয়ে যায়। যাই হোক, এই তো আমার বেসনটা সুন্দর মতন আবার গোলায় লইতে হইব, যেহেতু আমি বেকিং পাউডার দিচ্ছি, এটারে ভালো মতন মিশাই লইতে হইব, আনলে এক জায়গায় মিশবো আর এক জায়গায় মিশবো না। তেমনভাবে দেখেন গোলাটা এমন হইতে হইব যে আমার আঙ্গুলটা কোটিং হইতেছে, একদম সঙ্গে সঙ্গে ঝইরা পড়তেছে না, এতটুকু ঘন হইতে হইব। আবার একদম থকথকা ঘন হইলে হইব না। যেহেতু আমি অনেক পদের মশলা দিছি, এই জন্য আমার বেসনটা একদম স্মুথ হয় নাই, কোনো সমস্যা না। আমি তো মরিচ বাটা দিছি, এই জন্য ওই যে সোবা দেখা যাইতেছে, এটা কোনো সমস্যা না, খাইতে মজা হইলো। আমি দেখছি হোটেলে এত সুন্দর দেখা যায়, এক একটা কোলবালিশের মতন টাম্বুস হয়ে ফুলে, কিন্তু খাইতে মোটেই মজা লাগে না। হেরে কি ভাল লাগে কোন? হেরা ভাল লাগে না। ফুলুক আর না ফুলুক, দেখতে যেমনই ও, খাইতে তো মজা হইতেব নাকি? আমারটা তো খাইতে মজা হইব, আপনারা বানাই দেখেন। আর আমি যেমন পারি তেমনই বানায় দেখাইতেছে, আপনাকে ভালো লাগলে আপনারা বানায়, না ভালো লাগলে নাই। তো এরমে লাল লাল করে বাইজা লইলাম। এখন আমি একটা একটা করে সব বাইজা উঠায় ফেলমু তাড়াতাড়ি করে। আর এই তো সবগুলা ভাজা হয়ে গেছে আমার। আমি 5টা বেগুনি ভাজছি, আমি এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ভাজছিলাম। এই তো একটা বাটিতে লইলাম, দেখছেন কি সুন্দর হয়ে গেল। আপনাকে দেখায়ও সারতে পারবো না, আমি এখন কতক্ষণে খাইতে বমো দিশা পাইতেছি না। যাই হোক, সবাই বানায় বুনায় খাইবেন আমার মতন, এটা অবশ্যই মজা লাগে, মজার জিনিস। সবাই ভালো থাকবেন, মজা রান্না করেন, খান।